জমি চাষ করো, তবে জমি চাষে অন্তর শক্ত হয়ে যায়। জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়। জমি চাষে মানুষ ইবাদত করতে পারে না, মানে জমি চাষকে পছন্দ করলেন না। চার, ব্যবসা। তখন তিনি বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ শাহুদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবে। অথচ নবীগণের সাথে, নবীর সাথে একজন সাহাবী থাকতে চেয়েছিলেন, হয়নি। মনে পড়ে না? কতদিন বললাম না? মনে পড়ে না? আমি বলে দিই। রাতে একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের কাছে ওযুর পানি আর মেশক নিয়ে এসেছি। আমরা রাতে আছি, রাসূলের সাথে আছি। তো আমি রাতের এক পর্যায়ে ওযুর পানি আর মেশক নিয়ে এসেছি। আল্লাহ রাসূল এটা দেখে খুশি হয়ে গেছেন। বাহ, তোমার তো বুদ্ধি আছে, ভালোই তো। ঠিক আছে, ঠিক আছে, সালমাস এটা চাও, চাও কিছু চাও, কি চাও চাও, আমি খুব খুশি হয়েছি, যা চাইবা তাই দিয়ে দেবো। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন বলা তেমন উত্তর। চাও, চাও কিছু চাও, খুব খুশি আমি, চাও। বলছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা যালিক, না না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন ও আজাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন দেখো ইন্নী বিকাসরাতি সুজুদি আলা নাফসিক, তুমি একটু আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করে, তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি কাউকে এমনি পাশে নিয়ে থাকতে পারবো না। একটু বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, সিজদা করো বেশি, আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার। লোকটাকে নিজে বললেন চাও, চাও, চাও কিছু চাও। তো সাহাবী বললেন কি আর চাইবো, আপনার সাথে থাকতে চাই। না 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 না, এটা অন্য কিছু চাও, অন্য কিছু চাও, ওটাই চাই। তখন বলছেন যে তাহাজ্জুদ পড়ো, না হলে নিয়ে থাকতে পারবো না। বিচারের মাঠে আপনাকে জান্নাতে আমি আর পাশে নিয়ে থাকতে পারবো না। আর এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন। নেন এবার আরেকটা শুনবেন। আল্লাহ রাসূল বলছেন ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শুনো, ইন্নাল বাই'a ইয়াজুরুল কিযব ওয়াল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান খয়রাত করে মিটিয়ে দাও, দান খয়রাত করে মিটিয়ে দাও। ব্যবসার কত তিনি ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করলেন। চকলেট বিক্রিও ব্যবসা, বাদাম বিক্রিও ব্যবসা, কলা বিক্রিও ব্যবসা। জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নামিয়ে ঢাকাতে নিয়ে আসলেন। যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী, তখন এসব পথ, উপার্জনের পথ চারটে বাছাই করো। এই ছেলে, চারটেই যদি না পারো তাহলে বাপ বেটা কি করবে? ভিক্ষা। গেলে কেন ওখানে? মুখের চরিত্র ফুলের মতো বললে কেন? ওকে চিনো তুমি? পিছনে গেলে কেন? মানুষের বদনাম করো কেন? ইতর শ্রেণীর মানুষ বাপ বেটা মনে করো কি? আমি তো গালি দিতে আসিনি, আমি দুঃখিত। তুমি জাতির কাছে চাঁদা চাইলে কেন? তোমরা বাপ বেটা জাতির জন্য বোঝা, তোমরা জাতির জন্য ঘৃণিত মানুষ। তুমি লুটতরাজ, তুমি দাগাবাজ, তুমি ধোঁকাবাজ, তুমি জুয়াচ্চোর, তুমি জোর করে চাঁদা আদায় করো, চাঁদাবাজ। এই জন্য জন্ম নিয়েছ। জাতির উপকার করিও। কিছুই যদি না পারো তো একটা বৃদ্ধ মানুষকে ধরে একটু রাস্তা পার করে দিও। কিছুই যদি না পারো তো একটা ভ্যান ঠেকে আছে, একটু পার করে দিও। কিছুই যদি না পারো তো পাশে একটা বৃদ্ধ মানুষ এসেছে, ওকে তুমি উঠে গিয়ে বসতে দিও। কিছুই যদি না পারো তো গাড়িতে একটা লোক ধরছে না, একটা বয়স্ক মানুষ এসেছে, তুমি আছো, তুমি নেমে গিয়ে বলো চাচা আপনি যান, আমি পরে যাবো, চাচা আপনি যান, আমি পরে যাব, আপনি যান। এটা করিও। কিছুই যদি না পারো।
জাতির উপকার করো, দাগাবাজ হয়েও না, ধোকাবাজ হয়েও না, জুয়াচ্চর হয়েও না, চাঁদাবাজ হয়েও না। কেন এগুলো করবা? অবাক হয়ে যাই, লন্ডন অমুসলিম কাফেরদের দেশ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম কানুন শিষ্টাচার নিয়ে নিয়েছে। একটা মেয়ে বোরখা পরে, 22 হাতের বোরখা পরে সারা দিন সারা রাত যদি ঘুরে, কেউ তাকে একটু কটু কথা বলতে পারবে না, মজাক করতে পারবে না। একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, গায়ে কাপড়ই না, এমনি হাঁটছে, সারা দিন হাঁটলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলতে পারবে না। কথা বললেই 18 বছর জেল হবে। কতদিন জেল হবে? 18 বছর। খালি মেয়েটা যদি অভিযোগ করে তাহলে 18 বছর জেল হবে। যে দেশে বিবাহ নাই, যে দেশে জেনা কোনো ব্যাপার নয়, এরপরেও একটা মেয়ে খালি গায়ে হাঁটছে রাস্তাতে, কেউ যদি কোনো জায়গায় মজাক করে একটু উত্ত্যক্ত করে, মেয়েটা যদি পুলিশকে ডেকে বলে দেয় এর 18 বছর জেল, মুখ খুলবে না, এর ভয় আছে 18 বছর জেল, মুখ খুলবে। দুনিয়া উল্টে গেল, রাস্তাতে হাঁটছে ওর পাশাপাশি, তার সাথে একটু কথা বলবে না সাহস করে, তার নাম নিয়ম। এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। নিয়মটা ওরা নিয়ে নিয়েছে, আর ভোট পদ্ধতি ওরা করে না, আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এসব গতিবিধি যত কিছু দেখছো, কোর্ট কাচারি অফিস আদালত সব কিছু, এইসব মোবাইলের ফাংশন ওদের, ওদের হাতে। আমি এরকম কিছু দেখলাম না, তোমার হাতে মোবাইল। তোমাকে তো আমি বলছি 14 ঘন্টা বিমানে থাকলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর থেকে না লন্ডন পর্যন্ত, আমি কারো মোবাইলে, আমি 3 বার এই বিমানের এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথায় এসেছি, কারো মোবাইলে ল্যাংটা মেয়ে নাচা আমার চোখে পড়ে। অথচ ওরাও মানুষ, ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, ওদের জান্নাত নেই, ওরা জান্নাতে যাবে না, ওদের দাঁড়ি পাল্লাই নেই বিচারের মাঠে। পাপ নেকির জন্য দাঁড়ি পাল্লার জন্য আগে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, মানে বিদআত নেই। এই দুইটা সাক্ষী ছাড়া কারো পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, তারা এটা সাক্ষী দেয়নি। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। শিয়াদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। তোমরা যারা নাটোরে বসবাস করছো, এরকম যদি দিন রাত বড় বড় শিরক করো, তাহলে সাক্ষী কেটে গেছে। কি বলি, দিন রাত আমাদের দেশের স্কুলে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো 30 বছর আগে বলেছি তো বাপের আকাশ। কই কই আপনার ছেলে মেয়ে তো বললো না কোনদিন ওর নাকি খুব মেধা ভালো, ও নাকি বড় ডাক্তার, ও নাকি বড় ইঞ্জিনিয়ার, ও নাকি সমাজের শিক্ষিত মানুষ। দুইজন মিলে তো খুব গল্প করলেন। কতদিন যে আপনার গল্প আমি বিমানের ট্রেনে শুনলাম, রাস্তাঘাটে খালি স্বামী স্ত্রী যাকে পাই তার সাথে গল্প করে, বন্ধু বান্ধবকে বলে দোস্ত শুনেছ আমার ছেলে তো গোল্ডেন পেয়েছে, আমার ছেলে তো বড় ডাক্তার। ঠিক আছে, বড় ডাক্তার মানে জানেন আপনি প্রায় ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তখনও সে বড় ডাক্তার। ধোকাবাজ, ও ধোকাবাজ। চুরি করে তখনও বড় ইঞ্জিনিয়ার, ও হলো চোর, টাকাটাই লস। এখন বাপ বেটা মিলে আপনারা কেমন জানেন, বাপ বেটা মিলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমল গেলো, ছালা গেলো, কাঁদতে কাঁদতে দিয়ে চোখ গেল। জীবনটাই এটাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আগামী পরশু থেকে সিয়াম শুরু হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আল্লাহর নবী। কেন? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ আমার সিয়াম অবস্থায় দেখুন, দেখো আমার আমলটা দেখো। এই যে সোমবার আজকে সিয়াম ছিলাম না, বৃহস্পতিবারে সিয়াম থাকবেন।
নাও রিপোর্ট নাও, দেখো শ্যাম অবস্থায় রিপোর্ট দেওয়া কে ভালোবাসতেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় দেওয়া কে ভালোবাসতেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই একটানা 15 দিন সিয়াম থাকবেন। পরশু দিন থেকে শুরু করবেন সিয়াম, একটানা 15 দিন, একটানা 15 দিন সিয়াম থাকবেন। আরাফারে একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন সিয়াম থাক, আরাফারে একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 1-2 দিন সিয়াম থাকবেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজানের সিয়ামের পরে শাওয়ালের 6টা সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানি কি হয় তাই হবে। যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবেন। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ তো হলো কুরবানির দিন। অতএব 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকতে অভ্যাসী হবেন। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন, একটু ইবাদত করেন। কেন দোকানপাটে বসে এভাবে সময় কাটছেন? নিজেকে একটু মানুষ মনে করছেন না কেন? গরু ছাগল কেন মনে করছেন? পশু প্রাণী কেন মনে করছেন? ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত একটি এমন ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। শুনুন, সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক। যদি সালাত না থাকে তাহলে সিয়াম কেটে দেওয়া হবে, বাতিল। হজ বড় ইবাদত, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু সালাত নামাজ না থাকলে হজকে কেটে দেওয়া হবে, এটা বাতিল। সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যদি সালাত আদায় না করে তাহলে কেটে দেওয়া হবে, তার নাম সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইসআল্লাহু ইয়াউমাল কিয়ামাস সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত। ফাইন সালাহ সালাহু সায়রা আলাইহি। যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আলাইহি। যদি সালাত না টিকে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুর 16, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। মানে তাহবে আত্মা, যে এই 3টা ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবলা সায়রা আলাইহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার বাতিল করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আলাইহি, সব আমল বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। এর কোনো আপোষ নেই।